বাচ্চাদেরকে মেধাবী বানাতে চান, খুব দ্রুত লম্বা ও ওজন বাড়াতে চান, তাহলে এই রেসিপিটি করে খাওয়ান। আজকে এমন একটা গোপন টিপস বলবো যেটা খাওয়ালে বাচ্চার খুব দ্রুত লম্বা হবে এবং ওজন বাড়বে, সে সাথে বাচ্চা মেধাবীও হবে। আর সাথে তো বাচ্চা অনেক মজা করে খাবে, এই জন্য কিন্তু লাগছে আমাদের সাবুদানা। তো প্রথমে নিয়েছি এখানে পরিমাণ মতো সাবুদানা। সাবুদানাগুলাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব। তো আগে থেকে ভিজিয়ে রাখলে এটা কিন্তু সিদ্ধ হয় খুব দ্রুত, খুব একটা সময় লাগে না। এবার হচ্ছে ফুটন্ত গরম পানিতে আমি দিয়েছি, দেওয়া হয়ে গেলে এগুলাকে ভালোভাবে করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। এবার লাগছে আমাদের এক টুকরা মিষ্টি কুমড়া, ছোট সাইজের একটা আলু আর একটা টমেটো নিয়েছি। তারপরে হাফ চামচের মতো ঘি দিয়েছি। এবার হচ্ছে সবজিগুলা দিয়ে দিব। বাসায় যখন টমেটো থাকবে না, টমেটো স্কিপ করতে পারেন, আর যখন থাকবে তখন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর মিষ্টি কুমড়া কিন্তু অবশ্যই দিবেন। মিষ্টি কুমড়ার ভিতরে এত পুষ্টিগুণ চাহিদা আছে যেটার সম্পর্কে আমি বলতে গেলে এই ভিডিওই আমি শেষ করতে পারবো না। তো অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি কুমড়াটা দেওয়ার জন্য। তো এখন হচ্ছে ঘিতে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। যতটুকু পানি লাগবে ততটুকুই কিন্তু এখানে দিতে হবে, মানে সিদ্ধ হতে আর কি যতটুকু লাগে। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ। দেওয়া হয়ে গেলে এগুলাকে ভালোভাবে করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে মিক্স করে নিতে হবে। বাচ্চারা যদি চাবাতে পারে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি চাবাতে না পারে তাহলে ভালোভাবে করে মিক্স করে নেবেন, যাতে করে বাচ্চারা খুব সহজেই খেতে পারে। তো আমি যতটুকু আর কি দরকার ততটুকুই আমি মিক্স করে নিচ্ছি, যেহেতু আমাদের বাচ্চাটা একটু হালকা চাবিয়ে চাবিয়ে খেতে পারে। এখন হচ্ছে আবারও এখানে আমাদের একটু পানি দিয়ে দিতে হবে, যতটুকু পরিমাণের দরকার আর কি। তো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। সাবুদানা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু মিক্স করে নেবো এইভাবে করে। মিক্স হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি। বাচ্চা যদি সহ্য করতে পারে ঝালটা তাহলে গোলমরিচের গুঁড়াটা দিবেন, তা না হলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা পানি দিয়ে মিক্স করে এইভাবে করে দিয়ে দিতে হবে। এতে করে এটা একটু ঘন হবে, বাচ্চা আরো মজা করে খাবে। বাচ্চার যে সারাদিনের পুষ্টিগুণ চাহিদা সেটা কিন্তু মিটে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে মশলা। তো আমার নিজের হাতে ম্যাগি মশলা বানানো, সেটা দিয়েছি। তো এই মশলা রেসিপিটি কিন্তু দেখতে চাইলে আমার পেজে দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু যেয়ে দেখে আসতে পারেন। তো ম্যাগি মশলাটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে একটু রান্না করে নামিয়ে নিয়েছি। এইভাবে করে যদি বাচ্চাদেরকে রান্না করে দেন, বাচ্চা অনেক মজা করে খাবে, সে সাথে বাচ্চার ওজন, মেধাশক্তি সবকিছুই মানে বাড়বে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর এইভাবে করে কিন্তু বাচ্চাকে অবশ্যই রান্না করে খাওয়াবেন, আর পরিবর্তনটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এটা রান্না করে খাওয়াবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়।